বাংলাদেশ 68,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন। আর এই সকল শ্রেণী পেশার লোকের আমিষ এবং মাংসর চাহিদা পূরণ করে আসছে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিগুলা। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের বাচ্চা বা হাঁসের চাহিদা পূরণ করে আসছে ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাচারি মালিকেরা। তেমন এক হ্যাচারিতে আমি আসছি যেখানে বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদিত হয়। আমরা সেই হ্যাচারি সত্য থেকে তার সাথে কথা বলবো, তিনি কীভাবে এই বাচ্চা উৎপাদন করেন এবং কীভাবে এই বাচ্চাগুলো সেল করে থাকেন, কী জাতের বাচ্চা উৎপাদিত হয়। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমি কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আসি, পাবনা থেকে। তো আমি জানতে পারলাম আপনি তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন। তো আমাদের ওদিকে ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয়। তো সব মিলিয়ে আসলে তুষ পদ্ধতির বাচ্চা আমার জানার মতো অনেকটাই ভালো এবং সঠিক সুস্থ সবল বাচ্চা হয় যা ইনকিউবেটরের তুলনায়। তো আমি আপনাদের এখানে আসছি, আপনি যে তুষ পদ্ধতিতে বাচ্চাটা ফুটান, হ্যাঁ, আপনি হ্যাচারিটা প্রতিষ্ঠিত কত সালে বা কত বছর বয়সে? এটা প্রতিষ্ঠিত আসলেও আমি আমার হ্যাচারিটা দেখতেছি আমার জন্মের পর থেকে, আমার বুঝমান হওয়ার পর থেকে আমার বাবা এই ব্যবসার সাথে জড়িত। আমার বাবার নাম মোহাম্মদ আফতাবউদ্দিন ব্যাপারী। জি জি। উনি মানে আমার বাবা, তারপরে আমার চাচারা সবাই এই ব্যবসার সাথে জড়িত। আগে অনেক অল্প ছিল, এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বড়, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। এখন আমি আপনার আমি লেখাপড়া করতেছি, আমি আপনার অনার্স 3rd ইয়ারে আছি এবার আনন্দমোহন। পাশাপাশি আমি আপনার পশু বিষয়ে একটা যুব উন্নয়ন থেকে একটা ট্রেডিং করেছি, পাশাপাশি এই বিষয়ে একটা আরো কিছু ধারণা বেসিক ধারণা নিয়েছি। কারণ তারা কিন্তু যারা আছে আমার বাবা ধরেন আমার চাচারা মানে বেসিক মাত্রা নাই, তারা মানে শুধু বাচ্চা ফোটানোর পদ্ধতিটাই জানে, বাচ্চা ফোটাইতেই পারে, তবে বাচ্চাটাকে কিভাবে কেয়ার করতে হবে, বাচ্চাটাকে কিভাবে মানুষের যত্ন নিতে হবে তেমন কোনো ভালো পরামর্শ দিতে পারে না। তাই আমি এটা আমার ব্যবসা ডেভেলপের জন্য, আমার ব্যবসা উন্নতির জন্য, আর পাশাপাশি মানুষের ভালো হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য, আমার থেকে যারা বাচ্চা নেই তারা খামারিরা লাভবান হওয়ার জন্য আমি মানে এই আমি ইউজ করতেছি। মানে যে কোনো পরামর্শ আপনার হাঁস বিষয়ে, আপনার বড় হাঁস থেকে ছোট হাঁস থেকে, একদিনের বাচ্চা থেকে আপনার মানে বড় হাঁস পর্যন্ত যে কোনো পরামর্শ, যে কোনো বিষয়ে, হাঁস বিষয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ যেই করুক আর না করুক, যেই করুক, আমি তাদেরকে সুপরামর্শ দিতে চেষ্টা করি, ইনশাআল্লাহ সাহায্য করে থাকেন। আচ্ছা, এখানে ইনকিউবেটর পদ্ধতি বা তুষ পদ্ধতি, এটার মধ্যে ডিসটেন্স কি আমি এটা জানতে চাচ্ছি। ইনকিউবেটর পদ্ধতি আর তুষ পদ্ধতি, ইনকিউবেটর পদ্ধতিটা ধরেন একটা উদাহরণ দেখাই। একটা শিশু আপনার ইনকিউবেটর পদ্ধতিতে, যেটা আমি বলি ইনকিউবেটর পদ্ধতি, একটা শিশু আপনার 10 মাস 10 দিনে ডেলিভারি হওয়ার কথা। ওই শিশুটা আপনার 7 মাসে ডেলিভারি হইল। তাহলে 10 মাস 10 দিনে আরেকটা শিশু ডেলিভারি হইল, দুইটা শিশু ডেলিভারি হইল, একটা 10 মাস 10 দিনে, একটা 7 মাসে। আপনি কোন শিশুটা ভালো থাকবে? হ্যাঁ, অবশ্যই 10 মাস 10 দিন যেটা অবশ্যই ভালো থাকবে। কারণ কে লাগে ওটা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে, ওটার ভিতরে আপনার মানে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে, ওইটা পর্যাপ্ত পরিমাণ তাপ লাগিয়া আপনার তুষ পদ্ধতিতে আমার এই হারিকেন এবং তুষ পদ্ধতিতে বাচ্চাটা বাড়ে। আর ইনকিউবেটরের মাধ্যমে আপনার মানে কিছু ইনকিউবেটর আছে যেগুলোর মাঝে 17 দিন 15 দিন এরকম কি আপনার 12 দিনেও বাচ্চা উৎপাদিত হয়। ওই বাচ্চাটা আপনার ধরেন আপনার 80% বাচ্চা কাটা যায়। যারা খামারি করতে মানে খামার করতেছে ইনকিউবেটরের বাচ্চা দেয়া 80% বাচ্চা কাটা যায়। আর 20% বাচ্চা যদি থাকে তাহলে সেটাই তারা করে। আর আমাদের হাঁসের পদ্ধতিটা, তুষের পদ্ধতিটা, এটা আপনার 100% থেকে 90% ইনশাআল্লাহ আশা করি, আল্লাহ যদি কোনো মানে রোগবালাই না দেয় তাহলে ইনশাআল্লাহ 90% টিকবে ইনশাআল্লাহ। আর প্রিয় দর্শক, আমি আমার ভাইয়ের সাথে কথা বললাম, উনি ইনকিউবেটর এবং তুষের পদ্ধতি ডিসটেন্স বা পার্থক্যটা জানালেন আমাদের কিভাবে একটা শিশু দিয়ে, বুঝতেই পারছেন। ইনকিউবেটর আমি আপনাদের আরেকটু ক্লিয়ারলি বা সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে ইনকিউবেটর পদ্ধতি। এটাতে অনেক প্রেসার বা বিদ্যুৎ প্রয়োগ করার পর, তাপ প্রয়োগ করার পর সে বাচ্চাটা উৎপাদিত হয় এবং সেটা নির্দিষ্ট সময় হয় না, তার আগে কিংবা তার পরেও হয়, যার জন্য এই বাচ্চাটার সমস্যা হয়। কিন্তু না, তুষ পদ্ধতি বা হারিকেন পদ্ধতি একদম ভিন্ন। এই পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করলে বাচ্চাটা পুষ্টিসম্মত বা সুস্থ সবল বাচ্চা হয়ে থাকে। আর তুষ পদ্ধতি বা হারিকেন পদ্ধতির বাচ্চার দুটি ভিন্নতা হচ্ছে, এটাতে রোগবালাই আক্রমণ ক্ষমতা বেশি থাকে, রোগবালাই প্রতিরোধ করার ক্ষমতা বেশি থাকে, যা ইনকিউবেটর পদ্ধতিতে থাকে না। তাই যারা খামার করবেন, প্রতিষ্ঠিত হবেন, তারা অবশ্যই তুষ পদ্ধতির বাচ্চা
ক্রয় করে খামারটি করবেন। আচ্ছা, বিশেষ করে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি তো লেখাপড়ার পাশাপাশি হ্যাচিং এর সাথে সম্পৃক্ত, আপনার বাবা করছেন, তাদের সাথে আপনি সম্পৃক্ত বা জড়িয়ে আছেন। আপনার কি এই ব্যবসার সাথে থাকবেন না আর এই ব্যবসাটা বড় করবেন না? আসলে অ্যাকচুয়ালি আমি যখন মানে 2 বছর আগে 3 বছর আগে ব্যবসার সাথে জড়িত হয়নি, ব্যবসাটা তখন ছোট ছিল, তখন আমাদের মানে সপ্তাহে আপনার মাসে 10 থেকে 11,000 বাচ্চা উৎপাদন হতো। আর আমি ব্যবসার সাথে জড়িত হয়েছি 2 বছর ধরে হওয়ার পরে গেছে বার ইনশাল্লাহ আপনাদের দোয়াতে প্রতি মাসে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ 1 লাখ বাচ্চা পর্যন্ত সেল দিতে পারছি আমরা। 1 লাখ অথবা 1.5 লাখ পর্যন্ত গেছে ইনশাআল্লাহ। আর এবার আরো বড় করছি, এবার পাশাপাশি আমার আরো 2টা হ্যাচারি আছে, ওগুলো আপনাদের পরে দেখাবো, সমস্যা নাই। আরো 2টা হ্যাচারি আছে, সবগুলো হ্যাচারি থেকে আমরা মানে অত্যন্ত করে বাচ্চা উৎপাদন করি, সমস্যা নাই। বাংলাদেশের যে কোনো স্থান থেকে যারা আসে আমাদের থেকে, আমি প্রত্যেককে আমার কাছে ফোন দিলে আগে বলি আপনি কি নতুন না পুরান, যদি পুরান থাকে তাহলে তার বাচ্চা আমি পৌঁছায় দেওয়ার জন্য রাজি হয়। আর যদি নতুন থাকে তাহলে তাকে বলি আপনি আসেন আমার কাছে আসেন, আমি আপনাকে বেসিক কিছু দেখাই দিই যেগুলোর মাধ্যমে আপনি লাভবান হবেন। যদি আপনি আসেন তাহলে আমি আপনাকে বাচ্চা দিতে পারবো, আর না আসলেও বাচ্চা দিতে পারবো, কিন্তু লাভবান হবেন কিনা সেটার গ্যারান্টি আমি না, আর আমার উপরে কোনো দোষ দিতে পারবেন না। আর এটাই আমি নতুন লোকদের জন্য এই সাজেশনটাই। আর পাশাপাশি আমার আরেকটা ম্যাগাজিন আছে, আপনাদের ম্যাগাজিনটা অবশ্যই গড়ে আছে মনে হয়, আমি একটা ম্যাগাজিন করছি, ওই ম্যাগাজিনের মাধ্যমে আমি আপনার মানে ওই বাচ্চা কিভাবে পালতে হয়, কি পরিমাণ খাদ্য দিতে হয়, বাচ্চা কিভাবে আপনি 1000 বাচ্চা নিলে বাচ্চাগুলা কিভাবে রাখবেন, কিভাবে বাচ্চাগুলা আপনার কম ক্ষতি হবে, বাচ্চাগুলা মিস হবে না, আপনি কি জাতের বাচ্চা নিলে লাভবান হবেন, আর মাংসের জন্য কি জাতের নিলে লাভবান হবেন, ডিমের জন্য কি জাতের বাচ্চা নিলে লাভবান হবেন। আর এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ আমার ম্যাগাজিনে আছে, আমি ম্যাগাজিনে দেওয়া আছে। আর তারপরে আবার আরো অনেক কিছু দেওয়া আছে, আপনার টিকা সম্পর্কে, আপনার ভ্যাকসিন সম্পর্কে সবকিছু দেওয়া আছে। অবশ্য আমি চেষ্টা করি সবাইকে ভালো সুপরামর্শ দেওয়ার জন্য যারা আমার সাথে যোগাযোগ করে আর কি। প্রিয় দর্শক, আমার এই ভাই উনি যেভাবে কথাগুলো বললেন সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করে দিতে পারে, তার বাচ্চা দিতে পারবে, কিন্তু শর্তবোধ যেটা পুরাতন যারা অভিজ্ঞ খামারি তাদের বেলায় এই শর্ত প্রযোজ্য না, নতুন যারা খামার করতেছেন তাদের বেলায় এই শর্তটি প্রযোজ্য। কেন? কারণ নতুন যারা, তারা তো কিছু বোঝে না, তার উদ্দেশ্য, তার সাজেস্ট হচ্ছে, তার পরামর্শটা হচ্ছে আপনি এখানে আসেন, হ্যাচারিটা দেখেন, পরিদর্শন করেন এবং তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে তার কাছ থেকে কিছু টিপস নিয়ে যান, যা আপনার খামার করতে বিপুল সহায়তা করবে। এই কথাটাই বোঝাতে চাইছেন আমাদের ভাই। তো ভাই, আপনি এই ব্যবসাটাকে আরও বড় করার ইচ্ছা আছে? ইনশাল্লাহ এই ব্যবসাটাকে আরো বড় করার ইচ্ছা আছে। পাশাপাশি আপনার ধরেন আমি এই ব্যবসাটাকে এবারই বড় করবো, আর কিছুদিন পরে, এখন তো আপনার রোদের তাপমাত্রাটা বাড়ে নাই, আর কিছুদিন পরলে আপনার ধরেন 15 দিন পরলে 16 দিন মানে গেলে পরে রোদের তাপমাত্রাটা যখন বাড়বো, তখন হারিকেন এবং তুষ পদ্ধতিতে বাচ্চাটা উৎপাদন করা আমাদের জন্য অতি সহজ হবে। এখন আপনার ধরেন শীতকাল তো 100 ডিম বয়লে আপনার 40% বাচ্চা উৎপাদন হয়, আপনার 60% বাচ্চা আপনার মিস যায়। আর কিন্তু যে সময় আপনার রোদের তাপটা একটু বাড়বে তখন আপনার বাচ্চার দামটাও একটু কমে যাবে। আমরা কিন্তু মানে বাজার মূল্যে যেটা বাজার আছে যে এই মূল্য রাখি। আর অনেকে আছে, অনেকে হকাররা, অনেকে দেখি অনেক জায়গাতে বাচ্চা নেয়া আপনার 40 টাকা 45 টাকা এমনকি 38 টাকাও বিক্রি করে। আমাদের এই জায়গায় সর্বোচ্চ রেট আপনার থাকে আপনার 38 টাকা পর্যন্ত রেট থাকে, যেটা যে সময় মানে বাচ্চার ক্রাইসিস থাকে। আর সর্বনিম্ন আপনার 28 টাকা পর্যন্ত এক রেটটা আসে আর কি। হ্যাঁ, কয় পদ্ধতির বাচ্চা হয়? বাচ্চা তো মূলত 3 পদ্ধতি হয়, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। কি এই ডিসটেন্স করেন কিভাবে আপনারা? আমি এ গ্রেড বাচ্চাটা আমি যেটা করি, আমি এ গ্রেড যেটা দেই, এ গ্রেড হলো আপনার অরিজিনাল খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চা। অরিজিনাল খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চাটা, সেটা আমি মানে আমার যে হ্যাচারিতে লোক আছে যারা, আমি নিজেও মানে বাচ্চার বিষয়ে অনেক অভিজ্ঞ না, আসলেও জানার কোনো শেষ নাই, কিছু জানি আর কি, মানে যতটুকু জানি অবশ্যই ইনশাল্লাহ মানুষকে কাজে দেওয়ার মানে সবাইকে পরামর্শ দেওয়ার ধারণা রাখি।
এ গ্রেড বাচ্চাটা ওইটা আমি হাতে, আমার নিজের হাতে অথবা আমার হ্যাচারির যারা লোক আছে, মানে নিজস্ব লোক আছে, তাদেরকে দিয়ে বাছাই করাই। বাছাই করার মাধ্যমে এ গ্রেড বাচ্চাটা এক জায়গায় থই, বি গ্রেড বাচ্চাটা এক জায়গায় থই এবং সি গ্রেড বাচ্চাটা এক জায়গায়। মানে তিনটে তো তিন ধরনের দাম হয় আর কি। তিন ধরনের। যারা স্বাবলম্বী হতে চায় খামারে, তাদের আপনি কোন বাচ্চা নিতে টিপস দেন? যারা স্বাবলম্বী হতে চাই, আমি আমার কথা হলো আমার কাছ থেকে বাচ্চা নিবা, অন্য হ্যাচারি থেকে হয়তো আমি 1 টাকা দাম বেশি রাখবো। জি জি। আমার কাছ থেকে যদি বাচ্চা নেও এ গ্রেড বাচ্চা 100% থেকে 100%ই দিব। জি জি। আর আমার কাছ থেকে বাচ্চা নিলে প্রথমত তুমি আমার কাছ থেকে সম্পূর্ণ পরামর্শ নিতে পারবা, সম্পূর্ণ কিছু জানতে পারবা। দ্বিতীয়ত অবশ্যই তোমার লাভবান হওয়ার পিছে আমি অনেকটা সহযোগিতা করব যদি তোমার মানে ইচ্ছা শক্তি থাকে। আর আমার কাছ থেকে বাচ্চা এক গ্রেডটা বাচ্চা যদি মানে আপনি বললেন কি পরিমাণ দাম, ওই আপনার দামটা আপনার এক গ্রেড বাচ্চাটা হাইয়েস্ট আপনার 38 টাকা করে বিক্রি করা হয়। হ্যাঁ, সর্বোচ্চ আর কি সর্বনিম্ন 28 টাকা পর্যন্ত আসে। এখন যে বাজারটা আছে, এখন যে বাজারটা আছে সে বাজারটা আপনার মিডিলে আছে 35 টাকা অথবা 34 টাকা, যেটা আমরা রাখি মানে 34 থেকে 35 টাকা আর 34 থেকে 35 টাকা, যেটা আমরা মানে সচরাচর এখন বিক্রি করে থাকি। কারণ এখন ডিমের উৎপাদন মানে পার্সেন্টেজ কম। পার্সেন্টেজ যে সময় আমরা 80% আইসা পড়বো, তখন আমার মানে ডিম দিয়ে পোষাবে, বাচ্চা দিয়ে পোষাবে, তখন আপনাদের কাছ থেকে 2 টাকা কম নিলেও আমার সমস্যা হবে না, কারণ আমার ব্যবসার প্রফিটে আইতেছে। ঠিক আছে প্রিয় দর্শক, আমার এই হ্যাচারি মালিক ভাই উনি যেভাবে কথাগুলো বলেন, ওনার কাছ থেকে বাচ্চা যারা সংগ্রহ করবেন তাদের জন্য একটা ছাড় অবশ্যই আছে। ছাড়টা হচ্ছে যে ছাড়টা উনি দিচ্ছেন সেটা হচ্ছে খামারিদের যে পরামর্শ, এই পরামর্শটা কে দেবেন, আসলে কোথায় গেলেন এই পরামর্শ, সঠিক পরামর্শ পাবেন। আর খামার যদি করতে চান সঠিক পরামর্শ অবশ্যই প্রয়োজন আছে, সঠিক পরামর্শ ছাড়া খামার করা সম্ভব না। আসলেই একটা কথা না বললেই নয়, কথাটা শুনতেও খারাপ দেখা যায়। চাকরি করতে গেলে মামা খালু লাগে, শুধু মামা হলে হয় না, সাথে খালু লাগে, এ কথাটা সত্য। খামার করতে গেলে শুধু বাচ্চা দিলেও হবে না, সাথে কিন্তু টিপসও লাগবে। তাই এই টিপসটা যখন আপনার প্রয়োজন, অবশ্যই ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন, সঠিক পরামর্শ নিয়ে বাচ্চা সংগ্রহ করেন এবং সঠিক পরামর্শ গ্রহণ করেন, আপনার খামার করতে বিপুল সহায়তা করবেন। তাই বাচ্চা সংগ্রহ করেন, ভালো বাচ্চা সংগ্রহ করেন, খামার গড়ে তোলেন, আর বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা এবং মাংসের চাহিদা পূরণ করতে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। আর উনি যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন, এ গ্রেড, বি গ্রেডের 3 ধরনের বাচ্চা সেল করে থাকেন এবং 3 ধরনের দামি হয়ে থাকেন। আর যারা সঠিক খামার করবেন, খামার করার ইচ্ছা পোষণ, তারা অবশ্যই এ গ্রেডের বাচ্চা দিয়ে খামার করবেন, মহিলাটা দিয়ে। তার মানে মহিলা দিয়ে বাচ্চা খামারটি করলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন, কারণ এতে প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে। আচ্ছা, এ গ্রেডের বাচ্চা যেটা মহিলা খাকি ক্যাম্পেলের, এই বাচ্চাটা বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দেয়? একটা হাঁস অনেকে বলে আপনার, অনেক হ্যাচারির মালিকে বলে একটা হাঁস আপনার 300 অথবা 310টা অথবা 290টা এরকম ডিম দেয়। আমি ওটা এত বলি না, আমার কাছ থেকে মানে আমি যতটুকু অভিজ্ঞতার মাধ্যমে আর যতটুকু মানে হাঁসের বিষয়ে আপনার পারদর্শী হয়ে আমি এই মানে এতদিন ধরে বুঝতেছি, আপনার সেটা আপনার অরিজিনাল খাকি ক্যাম্পেলটা আপনার নেওয়ার পরে আপনার 4 মাস পরে থেকে কখনো ডিম দেয় না। যদি দেয়, যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতে পারেন, তাদের মানে আমিষের চাহিদাটা মিটাইতে পারেন, তাদের পুষ্টিটা ঠিক মতো রাখতে পারেন, আপনি বাচ্চাটা সম্পূর্ণ পরিচর্যা নিতে পারেন, তাহলে 4 মাস না আপনার 3 মাস 25 দিনেও ডিম দিব, যদি খাকি ক্যাম্পেলটা আপনি সেইভাবে আপনি পালতে পারেন। আর না হয় আপনার 5 মাসে ডিম দেয় আপনি খাকি ক্যাম্পেল, সর্বনিম্ন আপনার মানে সর্বনিম্ন আমি ধরি 5 মাস 6 মাসে ডিম দেয় খাকি ক্যাম্পেল, 5 মাসে ধরেন আপনারা, মানে যদি আপনার মোটামুটি ভাবে আপনার আয়ত্তের ভিতরে থেকে আপনি তো লাভবান হতে হবে, তাই না? আপনি যদি এক টাকা লাভের জন্য 2 টাকা খরচ করেন, ইনভেস্ট করেন, তাহলে তো আপনার লাভ হবে না, বরং ক্ষতি হবে। এটা অনেকে করে যারা শখে করে, ধরেন অনেকে বড় বড় আছে, আমার কিছু ক্লায়েন্ট আছে যারা ঢাকা থাকে অথবা চট্টগ্রাম থাকে, ওরা আমার কাছে অনেক দিন ধরে বাচ্চা নেয়, 2 বছর ধরে, প্রায় 3 বছর ধরে বাচ্চা নেয়। ওরা হাঁসের পিছনে আমি দেখি অডল খরচ করে, কারণ ওদের আছে, খরচ করবে স্বাভাবিক, ওদের শখ, হাঁসটা ওদের শখ। আর পাশাপাশি আমি মনে করি আপনাদের জন্য সর্বোচ্চ ধারণা আমি এতটুকুই দিতে পারি, আপনার এ গ্রেড বাচ্চাটা যদি নেন তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার বাচ্চার চাহিদাটা না মিটাইতে পারলেও 80% মিটাবেন, যাতে 5 মাসে ডিম দেয়। 5 মাসে যদি ডিম দেয় তাহলে টানা আপনার 5 মাসের পরে থেকে আপনার টানা 4 মাস 4.5 মাস ডিম দিবে। 4.5 মাস ডিম দেওয়ার পরে আপনার পাকগুলো ঝাড়বে হাসে, ওই পাকগুলো ঝাইরা নতুন পাক যখন গজাবে আপনার 20 দিন গ্যাপ থাকবে, তখন আবার ডিম দেওয়া শুরু করবে। এরকম করে আপনার ডিম দিতেই থাকবে যতদিন
ওই বাচ্চা মানে হাঁসটা বৃদ্ধ অথবা না কাটে আর কি এই পর্যন্ত ডিম দিতেই থাকবে। আর আপনি একটানা 350 দিন অথবা 280 দিন এরকম ডিম দেওয়ার কোনো আমি হাঁস দেখি এরকম আর কি নাই আর কি। ওরকম আমি দেখি। দর্শক, গুরুত্বপূর্ণ একটা কথা বলছে আমার হাসারি মালিক ভাই। উনি বলছে আসলে একটানা যে হাঁস আপনার 280 পিস বা 300 পিস 310 পিস ডিম দেয়, এই ধরনের কথা বা এই ধরনের কিছু উনি দেখেন না, উনি নজরে মেলেও নি, ওনার অভিজ্ঞতা থেকে বললেন। কেন হাঁস ডিম পারে, নির্দিষ্ট ডিম পারতে পারতে নির্দিষ্ট সময় আবার ডিম ছেড়ে দেয়, ডিম পারে না, সেক্ষেত্রে বিভিন্ন কারণ আছে। মানুষের মধ্যে ভিটামিনের অভাব থাকে, যার জন্য মানুষের শরীরটা অনেক দুর্বল দেখা দেয়। হাঁসের ভিতরে তাই, ওদের ভিটামিনের অভাব থাকলে পারে ওদের এমন এক সময় দেখুন ডিম পারবে না, আবার যখন ওই অভাবটা পূরণ হবে আবার ডিম শুরু করবে। তার ভিতরে কিছু কিছু কারণ আছে। এক বছরের ভিতরে 2 বার হাঁস মাঝখানে 15 দিন বা 20 দিন ডিম দেয়। ভাই যেটা বললেন যে পাক ছেড়ে দেয়, হ্যাঁ, পাক ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে, বা হাঁস 15 থেকে 20 দিন ডিম দেওয়ার না কারণ হচ্ছে পাকের ফোর পরে, একটা কথাই বলে ফোর পালক পরে যায়, ওই সময় হাঁস ডিম দেয় না, তারপরে হাঁস ডিম, তারপরে তো আবার ডিম দিয়ে থাকে। আপনি যেভাবে বাচ্চাগুলোর ডেলিভারি দেন, কিভাবে আপনি বাচ্চাগুলো ডেলিভারি দেন বা নিয়ে থাকেন, অর্ডার নিয়ে থাকেন? আমি বাচ্চাগুলো ডেলিভারি নিয়ে থাকি প্রথমত আমার মানে আজকাল আসলেও বিকাশের মাধ্যমে ডেলিভারি হয়। যারা আমার পুরান পার্টি, যারা আমার কাছে বিশ্বাস করে বিকাশের মাধ্যমে তারা মানে যত টাকায় দেখ তাদের কোনো চিন্তা থাকে না। মানে আমার কাছে ডেলিভারি দিলে আপনার সর্বনিম্ন সময় হলো আপনার 3 দিন 4 দিন আগে আমাকে বলতে হয়, কারণ আমার 2 দিন 3 দিন পরে পরে বেচ আছে। 2 দিন পরে পরে আপনার 3 দিন পরে পরে 10,000 5,000 এরকম 7,000 করে বেচ বয়সী বীজ কিন্তু বিক্রি করা। সর্বোচ্চ আপনার যে যদি বাচ্চা নেওয়ার ধরেন, আপনি সাপোজ বাচ্চা নিলেন 1000 বাচ্চা নিলেন, আজকে আপনার 7 তারিখ, আপনার 7 তারিখ যদি বাচ্চা নেন, আপনি যদি আজকে অর্ডার দেন, আপনার সর্বনিম্ন আমি তাড়াতাড়ি আপনাকে বাচ্চা দিতে পারবো 10 তারিখ অথবা 11 তারিখ। তার মানে 7 তারিখ দিলে 5 দিন আপনি ডিসটেন্স আগে টাকা মানে অর্ডার দিতে হবে। আর অর্ডারটা কিভাবে হয়? অর্ডারটা আপনার ধরেন অনেকে যারা বিশ্বাস করে বললাম তারা মোবাইলে বিকাশের মাধ্যমে দেয়, আর যারা বিশ্বাস না করে তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমারও ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার দিলেই হয়, সমস্যা নাই। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিলে কি হয়, আপনার একটা প্রমাণ থাকে, একটা ডকুমেন্ট থাকে। আমার একটা ডকুমেন্ট। আপনি কি মনে করেন যে আপনি ব্যাংকে দেওয়া ভালো না? আমি মনে করি যে যেভাবে দিতে ইচ্ছুক সে যদি আয়সা দিয়া যায় তাও ঠিক আছে, তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো, কারণ তাকে আমি সাজেশন দিতে পারবো, সে লাভবান হবে। তার 1 টাকা লাভ হলে সে দ্বিতীয়বার আমার কাছেই আসবে, এটাই আমার ধারা। তার লাভ হলে সে আমার কাছেই কিন্তু প্রচারে প্রসার। ওরকম আমি মনে করি আপনার ব্যাংকের মাধ্যমে দেওয়াই বেটার, কারণ মানুষ যেহেতু আজকাল মানে অনেকের অভাব নাই, কোনো ভরসা নাই। ধরেন অনেকে অনেক রকম করে মানে ছলনা করে, মানে অনেক আছে, দালাল আছে, দেখেন গা, অনেক রকম অনেক লোক আছে যারা মানে এটার উপরেই চলে, মানে অনেক ধান্দার উপরে চলে। আপনার ধরেন ছোটখাটো একটা করে আপনার ওই জায়গা থেকে আপনারা ফোন দেয়, বিকাশের মাধ্যমে টাকা দেন, পরে ফোন টোন রিসিভ করে ভঙ্গিবারটা আলাপ করে আর কি। ওইটা বিকাশের মাধ্যমে আমি বিশ্বাসী, যারা আমার বিশ্বাস করে তারা আমার না, আমি ব্যাংকের মাধ্যমে বিশ্বাসী, যারা আমার বিশ্বাস করে তারা বিকাশের মাধ্যমে দিলে সমস্যা নেই। ওটা প্রিয় দর্শক, উনি যেভাবে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকেন, বিকাশের মাধ্যমে পেমেন্ট নেন বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেন, আপনারা সবভাবে দিতে পারবেন, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি। আমি আমার এই লাইফে বিভিন্ন জায়গায় বেড়াচ্ছি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন খামার পরিদর্শন করে থাকি। তো আমার চ্যানেলের ভিউয়ার্স যাদেরকে উদ্দেশ্য করে যারা খামার করার চিন্তা করছেন, অবশ্যই তুষ পদ্ধতি বা তুষ হারিকেন পদ্ধতির বাচ্চাগুলো সংগ্রহ করেন, খামার করেন। পেমেন্টটা নিয়ে থাকে যেমন বিকাশে বা ব্যাংকে। তো আপনারা ব্যাংকে করলে বেশি বেটার, আপনাদের একটা ডকুমেন্ট থাকবে, বিকাশে যেটা থাকে না। তাই তারপরেও আমি যেখানে আসছি, আমার বাসা সেই পাবনাতে, আমি তারপর আসছি এইখানে হেসারিতে, তাতে সমস্যা নেই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর কি বিষয়ে কি বাচ্চা নিলে খামার করলে লাভবান হতে পারবেন সেই কথাগুলো বুঝতে পারছেন। আপনি কি এই বাচ্চা হাঁস ছাড়াও কি বড় হাঁস বিক্রি করেন? অবশ্যই বিক্রি করি, কেননা আমার এক পার্টি আপনার ধরেন 5,000 বাচ্চা নিল। 5,000 বাচ্চা নেওয়ার পরে ওই পার্টিটা আপনার ধরেন 1,000 হাঁসের বাড়াবে, আর 4,000 কোথায় বিক্রি করবে? তার তো মানে কোনো লোক চেনা নাই। আমি যেহেতু এই ব্যবসার সাথে জড়িত, মানে আমার বাবা যেহেতু জড়িত, আমি সেহেতু জড়িত, আমি কিন্তু 2 বছর ধরে এই ব্যবসার সাথে পরিপূর্ণভাবে জড়িত। কারণ আমার লেখাপড়ার পাশাপাশি আমি এখন আমার এই ব্যবসাকেই বেছে নিয়েছি, কারণ ব্যবসায় আমার অবলম্বন। আজকাল চাকরি পাওয়া অনেক কঠিন, ঠিক আছে। তাই আমি বিভিন্ন পার্টির সাথে বিভিন্ন জায়গার সাথে আমি মানে যোগাযোগ করি, যারা হাঁস কিনে অথবা ক্রয় করে, অথবা আমি আবার যারা
নতুন হাঁস কিনে, জি, জি, জি। মানে ধরেন আপনার 5,000 হাঁস লাগলো অথবা 2,000 হাঁস লাগলো, 1,000 হাঁস লাগলো, 2 মাসের 3 মাসের বড় হাঁসটা যেটা আপনার 2 মাসের 3 মাসের এমনকি ডিম দিতেছে যেটা, সেটা লাগলো, ধরনের সেটাও বাচ্চা আমি বিক্রি দিতে পারি। করা মানে যারা কিনে আর কি, এই যে আপনি কিনেন, আমি এক পার্টির বাচ্চা দিলাম, মানে আপনি কিনলেন, আরেকজনের বাচ্চা দিলাম, আপনি কিনলেন, মানে আপনাদের দুজনের মাঝে কেনা বেচাটা আমার ফোনের মাধ্যমে আমি করে মানে দিলাম, কারণ আমার পার্টিটা আর কি সহজে আসান হয়, তারপরে আমার উপর বিশ্বাসটা অটল হয়, তারপরে নেক্সট আবার আসে। তাই আমি বড় হাঁসটা আমি সবসময় বিক্রি করি, সমস্যা নাই ওটা। প্রিয় দর্শক, ওনার এখান থেকে শুধু একদিনের বাচ্চাই নয়, একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত সব ধরনের হাঁস এবং বাচ্চা সংগ্রহ করা যায়। উনি সব ধরনের বাচ্চা এবং বড় হাঁস বিক্রয় করে থাকেন। তো যাদের বড় হাঁস সংগ্রহ করা দরকার, যাদের বাচ্চা প্রয়োজন, যারা বাচ্চা ক্রয় করে খামার করতে স্বাবলম্বী হতে চান, তারা এই হ্যাচারি মালিকের সাথে যোগাযোগ করেন। তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তারপরে ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, তার নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করে আপনারা তার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। এর কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনারা 100% লাভবান হতে পারেন, কারণ তিনি তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে থাকেন। হ্যাঁ, হতে পারে 1 টাকা বেশি, তবে ভালো জিনিসের দাম একটু বেশিই হয়, এটাই নিয়ম। তারপরে একদিন থেকে ডিম পাড়া আগ পর্যন্ত সব ধরনের হাঁস এবং বাচ্চা পাওয়া যায়। ওনার সাথে যোগাযোগ করেন, অবশ্যই সঠিক সম্পূর্ণ সুন্দর বাচ্চা পাবেন। আর সুন্দর বাচ্চা দিয়ে হাঁসের খামার করলে আপনি 100% লাভবান হবেন। বিশেষ করে একটা কথা না বলে না, উনি কিন্তু চিকিৎসা বিষয়ে বিভিন্ন টিপসও দিবেন। এই কথাটা বলে প্রতিশ্রুতি দিয়েছে আমাকে। আমি আশা করব তার কথার প্রতিশ্রুতি রাখতে পারে। আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।